আর নামাজ পড়ে লিয়া ওয়াজ করে নিয়ে আমার সিদ্দিকে একবার বাড়ি যেতেন। আমাদের সাথে আর ওনাদের সাথে তুলনা হবে নাকি বলছেন? বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে নিজের বেবে ঘুমিয়ে আছে বিছানায়। কোনোদিন ডাকতেন, কোনোদিন ডাকতেন না। আমার আবু বকর দেখতেন ভাতের থালা আমার শেওরের কাছে রেডি হয়ে আছে, বেবি আমার রেডি করে রেখে দিয়েছে। বাড়ি থেকে আমি আবার বেরিয়ে যেতাম। এই দিকে 2 কিলোমিটার যেতাম, পশ্চিমে 2 কিলোমিটার যেতাম, পূবে 2 কিলোমিটার, উত্তরে 2 কিলোমিটার, দক্ষিণে 2 কিলোমিটার, এমনি করে চারিদিকে 8 কিলোমিটার ঘুরতাম। এই জন্যে ঘুরতাম কেহ যদি রাতের বেলায় কান্দে, আমারে ক্ষুধা লেগেছে, আমাকে ভোগ লেগেছে, আমি তাকে নিয়ে যাব আমার বাড়ি আর আমার খাবারটা তারে দিয়ে দেব। আর যদি সম্ভব হয় আমি অর্ধেক খাবো, তারে অর্ধেক খাওয়াবো। এই নিয়াতে আমার আবু বকরাতে ঘুরে বেড়াতে চারিদিকে 8 কিলোমিটার ঘুরে লিয়া তারপরে বাড়ি আসতেন। বাড়ি এসে যখন কাউকে পেতেন না, নিজে এসে খাবার খেয়ে আল্লাহ বলে আপনার বিছানায় ঘুমিয়ে যেতেন। গেলে না সকালবেলা হবে ফজরের নামাজ আবার মসজিদে আপনার নববীতে পড়াতে যেতে হবে, তাই ঘুমিয়ে যেতেন। ও বাবা, ইয়া বাবে একটা ওয়াজিফা এনে শুরু করলেন। এইভাবে আপনার যাতায়াত শুরু হলো। একদিনের ঘটনা, আমার আবু বকর মসজিদে নববী থেকে নামাজ পড়ে ওয়াজ নসিহত করে সবে মাত্র বাড়ি ঢুকেছে। বাড়ি ঢুকার পরে বিবি শুয়ে আছে বটে, বাড়ি ঘর রেডি আছে বটে, তাহলে আমার কামটা পুরা করলি। সর্বপ্রথমে আজকে সবে মাত্র 2 কিলোমিটার গেছি, যাবার পরে দেখতেছেন বাবা একটা বাড়িতে আপনার প্রচণ্ড চিৎকার চলছে। এটা হলো মেয়েদের আওয়াজ, এটা হলো মহিলার আওয়াজ। আবু বকর সিদ্দিক থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দরজা থেকে লৌ লাগালেন, নিজে কর্ণপাত করলেন। মেয়েটাকে কি তার স্বামী মারল, না খাবারের জন্যে কাঁদল, না কোনো অসুখ হয়েছে? তবে ওই জায়গায় দাঁড়িয়ে কিছুই নির্ণয় করা গেল না বটে। আমার আবু কুহাফার বেটা দরজায় বাড়ি মারলেন, দরওয়াজা খোলো। বাড়ির মালিক রে, দরওয়াজা খোলো, তোমার সাথে 2টা কথা আছে। বাড়ির মালিক আপনার দরওয়াজা খুলে বাইরে প্রবেশ করলেন। বাইরে আসার পরে আমার আবু বকর জিজ্ঞাসা করলেন, ভাই আচ্ছা বলো দেখি, এটা যেটা কাঁদছে এটা তোমার কে লাগে, এটা তোমার কে হয়? বাড়িওয়ালা বলল, এটাই হলো আমার বিবি। আমার আবু বকর বলছেন, তোমার বিবিকে মেরেছো নাকি? কত মার মেরেছো? ওই ব্যক্তি বলতেছেন, না হুজুর, আমার বিবিকে মারি নাই। আবু বকর বলছে, তাহলে তুমি খেতে দাওনি, খাবার অভাবে আছে নাকি? বললেন, হুজুর খাবারের অভাব নাই। তাহলে তোমার বিবি কান্দে কেন? বললেন, হুজুর আপনাকে তো আমি চিনি না, জানি না, তবে রাতের পথে আপনার সামনে আমি সব কথা খুলে বলছি। এখানে কেউ নাই, এখানে আপনি আর আমি। আল্লাহ তো সব জায়গায় ওনার কুদরত চলে। শোনেন গো, আমার বিবির পেটে পহিলা সন্তান এসেছে, 10 মাস পুরা হয়ে গেছে, এখন সন্তানের ব্যথা উঠেছে, প্রসব বেদনা উঠেছে, আমার বিবির সন্তান হবে। এই জন্য বাড়িতে এক্সট্রার কোনো মেয়ে নাই, বাড়িতে এক্সট্রার কোনো মহিলা নাই। আমি আর আমার বিবি, বিবি শুধু তনছট করে, বিবি শুধু কান্দে, মরে গেলাম, চলে গেলাম, শেষ হয়ে
চলে গেলাম, হালাক হয়ে গেলাম। আমি নিজে পুরুষ মানুষ হয়ে আমার বিবির কাছে যেতে পারছি না লজ্জার খাতিরে। হুজুর গো, বিবির ব্যথা আমি নিজে জিহ্বা কামড়ে সয়ে নিতেছি। হুজুর, জানি না আল্লাহ আমার বিবিকে কখন খালাস করবে। বলল, বাবা রে দরজা বন্ধ করে দাও, আমি চলে গেলাম। আমার আবু বাকার হাঁটতে শুরু করলেন, সোজা আবার 2 কিলোমিটার গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার আবু বাকার প্রথমে 2 কিলোমিটার আসলে, আবার 2 কিলোমিটার পায়ে হেঁটে গিয়া নিজের বাড়িতে রাতের বেলাতে নিজের বিবিকে ডাকলেন, ওঠো ও ওঠো বিবি গো। নিজের বিবি ধসমস করে উঠেছে। আমার স্বামীর কিছু হইল নাকি, আমার স্বামীর কিছু হয়ে গেল নাকি? বলল, হুজুর আপনি এখনো খানা খান নাই। ওই তো বিস্তারে খাবার ঢাকায় আছে, এখনো খাবার খান নাই। বললেন, বিবি রে কোনো কথা জিজ্ঞাসা করবো না, সোজা আমার সাথে তুমি হেঁটে চলে আসো। আবু বাকার নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে হাঁটতে শুরু করলেন। আবার পায়ে হেঁটে 2 কিলোমিটার গেলেন। মোট ক কিলোমিটার হইল? কত হইল? 6। প্রথমে গেলেন, আবার আসলেন, আবার গেলেন, 6 হইল। ওই যে গৃহে যাওয়ার পরে ওই বাড়িওয়ালার দরজায় আবার বাড়ি মারলো। দরওয়াজা খোলো ভাই। বাড়িওয়ালা বলছে, মানুষটা জানি না কে গো। আবার এসে সে আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি গেলাম, দরজা খুললাম। দরজা খোলার পরে দেখতেছে উনি আবার এসেছে। বাবা আবার আপনি এসেছেন, ব্যাপার কি? উনার বিবির এখনো চোখের পানি বন্ধ হয় না। ওনার বিবি এখনো কাঁদতেছে, জোর 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 কাঁদতেছে। আমার আবু বাকার সিদ্দিক বলতেছিল, বাবা আমি চোর নয়, ডাকু নয়, আমাকে দেখে ভয় পেও না। আবার কেন এসেছি তোমার দরজায় জানো? নিজের বিবি পিছন দিকে ছিল, নিজের বিবির হাতখানা ধরে টান দিয়া সামনে দিকে দিয়া বলতেছেন, বাড়িওয়ালা রে আমি বাড়ি থেকে আমার বিবিকে ডেকে নিয়ে আসলাম, আমার বিবিকে দিয়া তোমার বিবির খালাস করিয়ে দয়ার নবী গো আমার মায়ার নবী গো। এটাই শিক্ষা দিয়েছে, নবী গো আমার মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বান গো রেতে মন যেতে যাই তোমার দারেতে, মন যেতে যাই তোমার দারেতে। বলেন তো একবার সুবহানাল্লাহ। ওরে কত আসে উম্মাত তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে নবেজে, কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয়ে যাব নবীজি রওজায়, ইশারা যদি হয়ে যাব নবীজি রওজায়, মনের কথা বলিব মাজারেতে মর যেতে চাই তোমার দারেতে, মর যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার, একবার ডেকে লাগো তাই বান গো রেতে, মল যেতে চাই তোমার দারেতে। বলেন আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। কেন বারে রবে বল আউবালেতে সোমবারে রদিনে দয়াল নবী
কামলিওয়ালা আসিলেন ত্রিভুবনে নবীজি আসিলেন ত্রিভুবনে আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে দেখো আমেনার ঘরে ওই ভোরেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে লাগো তাই বান গো রেতে মল যেতে চাই তোমার দারেতে ভালোবাসার কথা এ প্রসঙ্গে লিখেছে একটা শের যে আবু বকর ওমর ওসমান আলী চারি জনে সুবহানাল্লাহ বলেন আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর ওমর ওসমান আলী চারি জনে কত ভালো বেসেছিল নবী পাকের সনে দেখো না নবী পাকের সনে যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় ভালোবাসো নবীকে হৃদয়েতে মূল যেতে চাই তোমার দারেতে জোরে মনে যেতে চাই তোমার মাশাআল্লাহ বলো যেতে চাই তোমার দারেতে শেষে একটা শের লিখেছি কি জানেন যে আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে জোরে বলেন আর একবার জোরে আমরা দিওয়ানা গোলাম তোমার ডাকি বারে বারে কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাশরে নবীজি কঠিন মহাশরে যদি খুশি হও যপনে দেখা দিও স্বপন সুবহানাল্লাহ খুশি হও যপনে দেখা দিও স্বপনে আর যে তোমার কদমেতে মল যেতে চাই দারেতে মল যেতে চাই দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাই বান গো রেতে মল যেতে চাই তোমার যা ওই আমার বিবি নিয়ে যা আর আমার বিবি দিয়া তোমার বিবিকে খালাস করিয়ে নাও আছে এরকম দুনিয়ার মানুষ এখন রাতের বেলাতে কে আতিরা ঘরে ঢুকাবে বিবিকে বুঝলেন ভেতরে ঢুকে গেল আমার সিদ্দিকে আকবরকে বসবার জন্য একটা চেয়ারও দেওয়া হয়নি আহা হা ইনি মামুলি মানুষ নয় গো ইনি হলেন মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আল্লাহু আকবার দাঁড়িয়ে রয়েছে বিবি আপনার ভেতরে গেল ওনার বিবিকে খালাস করিয়ে দিয়া রাতের বেলাতে গরম পানি করে শ্বেত শুদ্ধ করে দিয়া ছেলেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে মার কোলে দেওয়ার পরে বলতেছেন মা আমি আর দাঁড়াবো না যত সম্ভব বাড়ি যেতে ফজর হয়ে যাবে আমার স্বামী হলো মদিনা শরীফের মসজিদে নবরে ইমাম সাহেব এই জন্যে আমি চলে গেলাম মেয়েটা দেখতেই থাকলো শুধু তাকিয়ে যায় আল্লাহ গো এত বড় খারানার মানুষ হইয়া এত বড় আপনার কাবিলিয়াত হইয়া বাইরে হাত ধরে আপনার দুই হাত আপনার
এই যে পেটের ওপরে রেখে দিয়ে আমার আবু বকর দাঁড়িয়ে রয়েছে। বিবি বেরিয়ে আসলেন, বিবিকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার সুন্নি ভাইয়েরা, আমার দাদারা, আমার দিদিরা বাড়ির দিকে আপনার চলে যাচ্ছে। যেমনি 20 কদম এগিয়ে যাবা, এবার বাড়িওয়ালার এহসাস হলো, আল্লাহ আমি তো মানুষটাকে বসার জন্য জায়গা দেইনি, একটা চেয়ার দেইনি, একটা আপনার বসার জন্য কুরসি দেইনি, তবে আমি জানতেও পারলাম না যে মানুষটা কোন দেশের। বলল বাবা আমি একটা দৌড় দিয়া আমি তার গাড়ি খেললাম। হুজুর একটু দাঁড়িয়ে যান, আপনার পরিচয়টা দিয়ে যান, কোথাকার মানুষ, কোন জায়গার মানুষ, আমি যে একটুও জানতে পারলাম না। আমার দরদি ভাইরা, আমার দাদারা বলতেছেন আমার পরিচয় নেবে। আমার নাম হলো আপনার আবু বকর, আমার নাম হলো আমার আবু বকর, আমার বাবার নাম হলো আবু কুহাফা। আমার নবীজির দেওয়া একটা লাকাব রয়েছে, যে লাকাবটার নাম হলো সিদ্দিকে আকবর, তার মানে হলো সবচাইতে বড় সত্যবাদী। আরে সব বানাস করেছে। আপনি মসজিদে নববীর ইমাম সাহেব? বলে নাম। জি হ্যাঁ, আমি মসজিদে নববীর ইমাম সাহেব। সঙ্গে সঙ্গে হাত ধরে আপনার বলতেছেন হুজুর আমারে ক্ষমা দিয়ে দেন। ওই যে কিয়ামতের দিনে নবী যদি জিজ্ঞাসা করে, আরে আমার মহিলা খলিফার বিবিকে দিয়া তোর বিবিরে কেন খালাস করিয়ে নিছিলে? আবু বকর বলে আল্লাহ ক্ষমা করবে। শোনো আমার কাজে হলো এটাই, মানুষ বিপদে পড়লে, মানুষ আপনার বিপদে পড়লে উদ্ধার করা, এটাই আমার কাজ। কেউ যদি খেতে না পায়, নিজের খাবার থেকে আমি খাবার দিতে চাই। এই কাজটা আমাদের আপনাইতে হবে কিনা? হবে। সকলের একটা আশা। প্রথমে আমি শুরু করেছি আমার বন্ধুরে, আমার দাদারে, যেমন একটা বিখ্যাত ওলি, নাম হলো রবি বিন সুলাইমান। কি নাম বললাম? জোরে বলেন। রবি বিন সুলাইমান। মনে একটা বিরাট আশা, আল্লাহ সুন্নাতে পড়লাম, নওয়াফিল পড়লাম, ফরজ আদা করলাম, কিন্তু মাবুদ গো আমার একটা মনে আসা, একবার কাবাতুল্লাহর তওয়াফ আমার ভাগ্যে মিলিয়ে দাও, একবার নবীজির রওজা তাহার চুম্বার তৌফিক দাও। সুবহানাল্লাহ। 2 পয়সা 4 পয়সা, 2 আনা 4 আনা, 1 দিরহাম 2 দিরহাম, এভাবে পয়সা জোগাড় করতে করতে একটা আপনার কিছু টাকা জমে গেছে। আমার রবি বিন সুলাইমান গ্রামের মানুষদেরকে বলল, ভাই এবছর কে কে হজে যাওয়া আমারে সঙ্গে করে নিয়ে যায়। বলল ঠিক আছে, ডেট আসুক। ডেট বাবা ঘনিয়ে গেল, কেননা টাকা সেরম নাই আমার রবি বিন সুলাইমানের। বলল আমার তো বেশি পয়সা নাই, তবে যা রয়েছে এটা দিয়ে আমার কাম হয়ে যাবে। বন্ধু, আমার দাদারা, আমার দিদিরা, টাইম হয়ে গেল বাবা। এই টাইমের ভিতরে এবার রবি বিন সুলাইমান হজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আপনার ব্যাগ সাজিয়ে নিয়ে, লাগেজ সাজিয়ে নিয়ে, এতে বাস কিছু চাল, কিছু ডাল, কিছু জামা কাপড় নিয়ে বাবা। আর সেই যাবা নাই, কতদিন আগের কথা বলছি, যখন পায়ে হেঁটে হেঁটে মদিনার মক্কার হজ করত। জোরে বলেন একবার। যাক, আল্লাহ মিলিয়েছে অন্তত। হ্যাঁ, ব্যাগ গাড়ি তুলে নিয়ে সবার কাছে মোসাফা মোয়ানেকা করে আমার জন্য দোয়া করো। আমি চলে গেলাম মক্কা শরীফে, আমি চলে গেলাম মদিনা শরীফে। সবার দোয়া মাথায় নিয়ে, আশীর্বাদ নিয়ে আমার রবি বিন সুলাইমান দেশের মানুষের সঙ্গে চলে যাচ্ছে হজ পাকে। সুবহানাল্লাহ। চলে যায় হাঁটতে 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 হাঁটতে, যেখানে এলে যাই লাগেজ নামিয়ে, ব্যাগ নামিয়ে ওই জায়গাতে আরাম করে নেয়, আবার ব্যাগ ঘাড়ে করে নিয়ে, মাথায় করে নিয়ে হাঁটতে 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 আবার যেতে যেতে সন্ধ্যা লেগে গেল বাবা। তো যে জায়গাতে সন্ধ্যা লাগলো ওই দেশটার নাম হলো কুফা। কি নাম বললাম?
আচ্ছা, এখান থেকে জমরি রাতের বেলাতে আমরা আগে বাড়ি, যে ডাকাতের উপদ্রব, রাস্তায় ছিনতাইয়ের যে উপদ্রব, আর আমাদের কাছে টাকা পয়সা রয়েছে হজে যাওয়ার জন্যে, নাকি সব তো কেড়ে নেবে। আমরা তো হজে আর যেতে পারবো না। এক কাজ করো, এখানে ত্রিপাল টাঙ্গো, এই জায়গাতে রাত কাটিয়ে সকালবেলা যখন হবে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হব। কেননা তাহলে খাওয়া দাওয়ার ঝামেলাটা কালকে আর থাকবে না। সারাদিন হাঁটবো, সারাদিন চলবো, ঠিক আছে? কথা হলো সারা রাতে বাবা কেটে গেল। কেটে যাওয়ার পরে বন্ধুরে আমার, ভাইরা রে আমার, সকাল হয়েছে। খুব খেয়াল কথাটা, সকালবেলাতে সূর্য উদিত হলো। সূর্য উদিত হবার পরে দোকানপাট খুলে গেছে। এবার সমস্ত নিজের সঙ্গিনীরা, নিজের সঙ্গের সাথীরা বলল, আপন থাইলি বার করো, ব্যাগ বার করো, যাও, যে যা খাওয়া বাজার থেকে কিনে নিয়ে আসো। যারা সবজি নেবে সবজি নিয়ে আসবা, যারা মাছ গোস্ত খাবে তারা কিনে নিয়ে আসবা। বলল, আচ্ছা সবাই মিলে যদি বাজার করতে চাই, এখানে লাগেজ পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, টাকা পয়সা পড়ে আছে, এত লিয়াদ ওধাও হয়ে যাবে, বলছেন আউট হয়ে যাবে। কাজ করো, এখানে একজন থাকো, এখানে একজন থেকে যাও। যারা বাজার করতে যাবে, ঘুরে আসার পরে তারপরে সেই মানুষটা গিয়ে বাজার করবে, তারপরে একসাথে রান্না বাড়া করে খাই আমরা মদিনার দিকে রওনা দিয়ে দেব। বলল, আজকে তাইলে এই জায়গায় কে থাকবে? সবাই বাজার করতে যাবে, আর আমাদের ব্যাগগুলাকে যোগাবে। তবে আজকে পালি পড়ল রবি বিন সুলাইমানের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি রবি বিন সুলাইমান বলছে, ঠিক আছে যাও, তোমরা বাজার করে এসো, তারপরে আমি যাবো। যাও তোমরা ঘুরে আসো। এরা চলে গেল বাজার করে নিয়ে, মাছ গোস্ত কিনে নিয়ে, সবজি কিনে নিয়ে তারা ফিরে আসছে। কিন্তু রবি বিন সুলাইমান একটা ঘটনা তাকিয়ে দেখতেছে। কি জানেন? ঘটনা হলো এটা, যে একটা বোরখাবালি মেয়ে ভাগাড়ে ঢুকে পড়লো। মানে যেখানে মোষ মরে গেলে ফেলে দেয়, উট মরে গেলে ফেলে দেয়, বকরি মরে গেলে ফেলে দেয়, গরু মরে গেলে ফেলে দেয়, ওই আপনার ভাগাড়ে মেয়েটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে একটা উট মরা পড়ে আছে। ওই উট মরাটাকে আপনার থৈলি থেকে একটা চাকু বাহির করে আপনার উটটাকে একটু চামড়া বিনিয়ে মরা উটের গোস্ত মোটামুটি কেজি 4 মতো আপনার কেটে নিয়ে আবার থৈলিতে ভরে নেওয়া হলো। থৈলিতে ভরে নিয়ে ইনিবাস বেহির হয়ে হাঁটতে শুরু করেছে। ওই দেখো আমার সঙ্গের সাথীরা, তারা বাজার কইরা চলে আসলো। রবি বিন সুলাইমান বলছে, দাঁড়াও, তোমার মরা উটের গোশ বেচা আমি ঘোষ আছি, এখান থেকে কেটে কেটে নিয়ে যাও, আর ওই বাজারে তুমি দোকানে বেচা। হ্যাঁ দাঁড়াও, যা রবি, তুমি এবার বাজার করে এসো, আমরা সব চলে আসলাম। তাড়াতাড়ি আসবা, কিন্তু রান্না করতে হবে, খাওয়া দাওয়া করে আমরা চল। ঠিক আছে, তোমরা রান্না যাবো, আমি যাচ্ছি। কোন দিকে বাজারটা? তো দক্ষিণ দিকে। সুবহানাল্লাহ। এবার বাজার করা থাকলো, পরে মেয়েটার পেছন ধরে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জানলে পেছন ধরে নিলে, আমি মরা উটের গোস্ত বেচতে দিব না, কেননা আমাদের জন্য মরা উটের গোস্ত খাওয়া হারাম। চলতেছে, চলতে চলতে পেছনে পেছনে যাই, দক্ষিণ দিকে বাজার, কিন্তু মেয়েটা যাচ্ছে উত্তর দিকে। ব্যাপার কি? বাজার তো এদিকে থেকে গেল। ইনি মনে মনে ভাবলেন, বাজারে বিক্রি করে না, কারো বাড়িতে বাড়িতে বোধহয় 1 কেজি 1 কেজি করে দেয়। দেখি কারো বাড়িতে দেয়। আমি কিন্তু বাড়িওয়ালাকে বলে দিব, ভাই এই মেয়েটার কাছে গোস্ত কিনে খেও না, এ মরা উটের গোস্ত বেছে বলি। বললো, বাবা চলে যায় বিছুল বিছুলে। দেখলাম মাঠের ভিতরে একটা ঝোপড়া ঘর রয়েছে। মেয়েটা আস্তে আস্তে করে ঝোপড়ার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, মা আয়, তোরা বাহির হয়ে আয়।
যেমনি এই কথা বলা, দেখা গেল সুন্দর সুন্দর চারটা ফুটফুটা মেয়ে, একটা ছোট, তার উপরকার একটা, তার উপরকার একটা, বড় মেয়েটা প্রায় 11 বছর বয়স হবে। সুবহানাল্লাহ। একটা 0 বয়সের মেয়ে, 2 থেকে 2.5 বছর, একটা 8 বছর, একটা 10 বছর, এমনি করে 4 মেয়ে বাহির হয়ে আসলো। আসার পরে মেয়েটা বড় মেয়েকে বলতেছে, মারে এই দেখো 4 কিলো মতো গোশত এনেছি, বাড়ির ভেতরে নিয়ে যাও, আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে ফেলেছে। এগুলাই নিয়ে গিয়ে পাক করো, এগুলোই রান্না করো রে মা। হযরতে নবী বিন সুলাইমান কাছে ভিড়ে গেলেন। কাছে ভিড়ে যাওয়ার পরে দেখতেছে মেয়েটার চোখ মুখ তো ঢাকা আছে বটে, বোরখা পরা মেয়ে। ভাইরা রে, আমার মা বোনেরা রে, নবী বিন সুলাইমান জিজ্ঞাসা করছেন, মা তুমি তো মুসলমান ঘরানার মেয়ে, তুমি মুসলমান ঘরের মেয়ে রে মা, তুমি কি জানো না যে মরা উটের গোশত খাওয়া হারাম? মেয়েটা বলতেছেন, বাবা তুমি কে? আমার এই রাস্তা দিয়া কত লোক এলো আর কত লোক গেল, কেহ তো আমাদের খবর খোয়ালিল না, আমাদের কেউ জিজ্ঞাসা করলো না। বাবা জান, তোমাকে তো মুসাফির মুসাফির মনে লাগছে, তুমি কোথায় যাবে রে বাবা? নবী বিন সুলাইমান বলছেন, মা আমি যে হজ্জের জন্য বাহির হয়ে এসেছি, হজে যাবার জন্যে বার হয়ে এসেছে বাড়ি থেকে। মেয়েটা বলতেছেন, সুবহানাল্লাহ, ভালো কাজ, যাও হজে যাও, কিন্তু একটা কথা তোমাকে আমি বলি, আজ যে হজে যাচ্ছ, যে নবীজির মাজার জিয়ারতে যাচ্ছ, ওই নবী বংশের মেয়ে হইলাম আমি। জোরে একবার বলা যাবে? ওই নবী বংশের মেয়ে হইলাম আমি। 4টা মেয়ে আমার, এই 4 মেয়েও হলো নবী বংশের। আচ্ছা মা, তোমরা যে নবী বংশের, তোমরা উটের গোশত কেন খাও? তোমাদের ওপরে ফতোয়া দিতে পারবো না রে বাপ। আমি জানতে চাই মরা উটের গোশত কেন তোমরা ভক্ষণ করো? ওই মেয়েটা বলতেছে না। নবী বিন সুলাইমান এবার কান দিয়া শুনছেন। আমার দাদারা রে, আমার মা বোনেরা, মেয়েটা বলছেন, বাবা আমাদের জমি জায়গা ছিল, সবে ছিল, বাগান বাগিচা ছিল, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। আমার এই মেয়েটা যখন আমার কোলে, মেয়েটার বয়স 2.5-3 বছর হয়ে গেল। শোনো, যেটা ছিল আমি বিক্রি করে খেতে খেতে সব ভরিয়ে গেছে, বাগান চলে গেছে, জমি জায়গা চলে গেছে, কিন্তু এখন শুধু আমার বাড়িটা ছাড়া আর কিছু নাই। টাকা নাই, পয়সা নাই, আজকে বাড়িতে আমাদের 4 দিন থেকে খাবার হয়নি। সুবহানাল্লাহ। পহিলা দিন যখন আমি খাবার বানাতে পারলাম না, আমার 4টা মেয়ে বলতেছেন, মা গো আমাদের বাড়ি থেকে কোনো খাবার হবে না গো, আমাদের বাড়ি থেকে কোনো আহার হবে না। আমি মুখ বুজে দাঁত জিহ্বার সাথে আমি চেপে ধরে শুয়ে নিলাম। দ্বিতীয় দিনও একই, দ্বিতীয় দিনও বাড়িতে খাবার হলো না, তৃতীয় দিনও খাবার হলো না। আজকে 4র্থ দিন পড়ে গেছে। সকালবেলা যখন হয়েছে, আমার পুচকি মেয়েটা, ছোট্ট মেয়েটা আমার গলা ধরে আমারে বলতেছেন, মা কিছু খাবার দাও, আমার পেট জ্বলে গেল, পেট জ্বলে গেল। আমার মেয়েটার দিকে আমি তাকিয়ে দেখলাম, 4 দিনের ভুকা মেয়ে, পেট আর পেট মনে হচ্ছে এক জায়গায় হয়ে গেছে। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে কলেজায় দাও দাও করে আগুন জ্বলছে। আমার মেয়ে বলছেন, মা যদি কিছু খেতে দিতে পারো দাও, নইলে আমাদের গলা চিপে মেরে দাও, আর সইতে পারে না রে মা। এবার আমি কি করব বলেন? আমাদের তো ভিক্ষা করাও যায় যে নাই, কারো কাছে হাত পাতাটাও আমাদের জন্য মানা। আমি বললাম, এমন একটা জায়গায় যাব যে জায়গা থেকে আমি ঘুরে আসব না। আজকার জন্যে
আমাদের জন্যে মরা উটের গোস্ত খাওয়া মুবাহ আছে, মুবাহ আছে। এই জন্য আমি গোস্ত খেয়ে কেটে নিয়ে এসেছি। আমার 4টা মেয়েকে আমার বাঁচাইতে হবে। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমানের চোখ আসবার হয়ে গেল, চোখ দিয়া পানি বইতে লাগলো। আল্লাহ কোন কাজ করি, আমি তো হজে যাওয়ার নিয়াত করে বেরিয়ে এসেছি, আবার এদিকে এই কেস পড়ে গেল। আমার রবি বিন সুলাইমান বলছেন, মা মরা উটের গোস্তগুলা ফালায়া দাও, আর তোমাদের থৈলিটা দাও, তোমাদের ঝোলাটা দাও, দাও দেখি আমি কিছু আনতে পারি কিনা। সুবহানাল্লাহ। নিজের সঙ্গের সাথীরা রান্না করে ফেলেছে, এরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এদিকে দেরি হয়ে যাচ্ছে, বাজার করতে বেশি দেরি লাগতো না, এদিকে কথাবার্তা শুনতে শুনতে দেরি হয়ে গেছে। বাবা ভাইরা দুজনের জন্য এবার মাল কিনতে যাবে। আল্লাহর ওলি সুলাইমান, আল্লাহর ওলি রবি বিন সুলাইমান নিজের জন্যও মাল কিনলেন, ওদের জন্যও মাল কিনলেন। বাবা তাজা গোশত কিনলেন, টাটকা গোশত কিনলেন, এবং আপনার আটা কিনেছে, তরি তরকারি কিনে আপনার থাইলি লাদ করে বোঝাই করে নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়িতে আসার পরে মা বলে ডেকে উঠেছে, আম্মা জান এই দেখো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। জোরে বলেন, আর একবার বলে দেন। খাবার নিয়ে এসেছে, এগুলাকে নিয়ে গিয়ে ভেতরে পাক করে খাও। পকেটে হাসড়িয়ে দেখতেছে আপনার রবি বিন সুলাইমানের পকেটে 600 টাকা আছে। এই টাকাগুলোকে বাহির করে আমি কোন দিক করে যদি এদিকে যাই টাকা শেষ হয়ে যাবে, আর যদি মেয়েগুলাকে হেল্প করে আমার হজে বোধহয় যাওয়া হবে না। তবে জায়গা যাক, মেয়েদের কান্না সহে না রে, বাচ্চা বাচ্চা ছেলে আর সহিতে পারি না। নিজের পকেটের টাকা 600 টাকা মেয়ের হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন, মা এগুলা যখন ফুরিয়ে যাবে, এইগুলা যখন শেষ হয়ে যাবে, এগুলা দিয়ে কিনবা। মোটামুটি 7-8 দিন কেটে যাবে, তারপর আল্লাহ পাক আবার তোমাদের ব্যবস্থা করবে। টাকা দিয়া রবি বিন সুলাইমান চলে যাবে। মা বলতেছেন, বড় মেয়ে কেলে রে মা, এগুলা ভেতরে নিয়ে গিয়ে পাক করো, রান্না শুরু করো। বড় মেয়েটা বসে, মা তোমার সামনে ছোট মুখে এক বড় কথা, এই জিনিসগুলা রান্না করার আগে, এইগুলা পাক করার আগে ওই ব্যক্তিটার জন্য কি একবার দোয়া করো, একটা বার দোয়া করব। 4 দিন পরে যে ব্যক্তি আমাদের মুখে আহারের ব্যবস্থা করলো, সুবহানাল্লাহ, বড় মেয়েটা হাত তুলে দোয়া শুরু করেছে, আল্লাহ তুমি একে সম্মানের হকদার বানাও, পৃথিবী থেকে মুমিন বানিয়ে দাও, একে বিরাট আল্লাহর ওলি বানিয়ে দিও। মেয়েটা দোয়া করছে, আর ওই মেয়েগুলো আল্লাহুম্মা আমিন বলছে। মেজ মেয়েটা বলতেছেন, বললে আমার তুমি ওর জন্য একাই দোয়া করবা না, আমারেও একটু দোয়া করতে দিবা। ওই মেজা মেয়ে হাত তুলে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই দুনিয়াতে রবি বিন সুলাইমানকে আল্লাহ তুমি মুমিন তো মুমিন হিসাবে কবুল কইরা নিও, আর এই দুনিয়াতে নবীর সাথে স্বপ্নে একদিন দেখা করিয়ে দিও। 3 নম্বর মেয়েটা হাত তুলে বলছেন, আল্লাহ মৌলা গো মৌলা, এই রবি বিন সুলাইমানকে আল্লাহ যেদিন তুমি মওত করবা, আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন মুমিনি হালাতে যেন মওত হয়। বাচ্চা 2 থেকে 2.5 বছর। মেয়েটা বলছে, হাত নামা, আমার একবার দোয়া করতে দে, পেট আর পিঠ এক জায়গায় লেগে গেছে, পেট কুকু করে ডাকতেছে, খাবার জন্য খিদা পাইছে। ওই বাচ্চা মেয়ে দোয়া করে, মৌলা ইয়া আল্লাহ এই দুনিয়ার ভিতরে আল্লাহ তুমি রবি বিন সুলাইমানের হজ কবুল করে লিও।
মৌলা রে মৌলা মৌলা এই দুনিয়াতে নবীর সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও। দোয়া কিন্তু তাদের কবুল হয়ে গেছে। রবি বিন সুলাইমান বলতেছেন আর আমার কাছে টাকা নাই, আমি যাব ওইখানে আমার বন্ধু বান্ধবদের বলবো যে আমাকে 1 দিরহাম 2 দিরহাম করে টাকা দাও, তাদের সঙ্গে করে মদিনায় চলে যাব। হযরতে রবি বিন সুলাইমান নিজের খানা লিয়া নিজের তরকারি লয়া, যদি আপনার নিজের সঙ্গিনীর কাছে যাচ্ছে, নিজের আপনার সাথীদের কাছে যাচ্ছে, দেখতেছে যদি একটাও মানুষ ওখানে নাই, ইন্তজার করে থেকে 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 তারা সব চলে গেছে। এখন একটা মানুষের জন্য আমরা সারাদিন কি থাকতে পারি? ইনি আসলেন, আসার পরে মনে মনে ভাবলেন আমার তো আর হজে যাওয়া হবে না। জোরে বলবেন না একবার? আমার তো আর হজে যাওয়া হবে না, এখান থেকে যদি ঘুরে বাড়ি যাই তো গ্রামের মানুষ বলবে বোম্বাই হাজি, বলবে না? তো এখান থেকে ঘুরেও যাব না, এইখানে এই ডেরাতেই থেকে গেলাম, কেউ যদি দেয় খাবো, না হলে এখানেই আল্লাহ বিল্লাহ করবো। আমার দাদারা আমার ভাইয়েরা আর ওই হাজি সাহেবরা যখন ঘুরে আসবে ওদের সাথে করে আমি বাড়ি চলে যাব, গ্রামের লোক কিছু টেরই পাবে না। ওরা হজ্জের কাজ সব শেষ করে ফিরে আসলেন। রবি বিন সুলাইমান তাকিয়ে দেখলেন তারা তো সঙ্গীর সাথীরা সব চলে এসেছে, ত্রিপাল গুটিয়ে লাগেজের ভিতর ভরে, ব্যাগের ভিতর ভরে ইনি আপনার ব্যাগটাকে ঘাড়ে তুলে নিয়ে আসসালামু আলাইকুম। ওই যে হাজি সাহেবরা ঘুরে আসলো, ওদের ভিতরে একজনা বলছে রবি বিন সুলাইমান তুমি একা একাই কতক্ষণ ঘুরে বেড়াবা? ওই যে কাবাতুল্লাহর কাছে যখন তোয়াফ করি তুমি, আমরা ঘুরতেছি আর তুমি কাবার কাছে দাঁড়িয়েছিলে, সুবহানাল্লাহ বলো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ব্যাগটা ধরতে দিলা, এ দেখো তোমার ব্যাগের ভিতরে 600 টাকাও ভরা আছে, বলবেন না সুবহানাল্লাহ? তোমার ব্যাগ কতক্ষণ নিয়ে ঘুরে বেড়াবো? মদিনা শরীফের রওজা আতাহারে নবীর রওজার সামনে দেখলাম তুমি দাঁড়িয়ে এমনি করে মুনাজাত করছো, কিন্তু এক জায়গায় কেন হচ্ছে না? সুবহানাল্লাহ বলে। বললাম মওলা রে আমি তো মক্কাতেও যাই নাই, মদিনাতেও যাই না, এরা আবার আমারে দেখলো কি করে? বড় মজার কথা উঠে গেল আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আমার টাইম কিন্তু 12টা। কটা বয়স এখন? হ্যাঁ 11টা শুরু করেছে, 8 ঘন্টা হয়ে গেল, হলো না? কটা বাজছে? 12টা হয়ে গেছে। হ্যাঁ তাহলে টাইম শেষ যে না, বাংলাদেশের বক্তা আছে না, ওনারা শুনতে হবে। না রেগে যাবে এনারা, আবার টাইম দেওয়া হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত। বেশ লাগে ভালো লাগে, সুবহানাল্লাহ, বেশ লাগে ভালো লাগে নবীর কথা শুনতে আজ ভালো লাগে, সুবহানাল্লাহ। তো রবি বিন সুলাইমান বলেন আমি মক্কাতেও গেলাম না, 5 মিনিট, আমি মদিনাতেও গেলাম না, আমার মক্কাতেই বা দেখলো কি করে, মদিনাতেই বা দেখলো কি করে? এসব কথা আর কিচ্ছু বলবো না, এদের সাথে বাড়ি চলে যাই। ইয়ারা গিয়া নিজে বলবে যে রবি বিন সুলাইমান মক্কাতেও গেছিল, মদিনায় গেছিল, কিন্তু ওরা ওই যে খেজুর খুরমা জমজমের পানি লয়ে এসেছে, আমার রবি বিন সুলাইমান নিয়ে আসেনি, সোজা চলে গেলেন বাড়ি। গ্রামের লোকেরা সব মুসাফা করতে আছে, আসসালামু আলাইকুম হাজি সাহেব বলে না, মুসাফা করলো, মুআনেকা করলো, সন্ধ্যা লেগে আছে, সবাই আসে আর হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব বলবে কি না? মাগরিব পড়লেন, এশার নামাজ পড়ে নিজের বিবিকে বলতেছেন বিবিরে আমার শরীর ভালো নয়, আমি বিছানায় চলে গেলাম, কেউ যদি আসে আর বাড়িতে আমার সাথে দেখা করতে মানা করো, সকালবেলাতে যারা দেখা করবে দেখতে আসবে,
বলে দিও। ঠিক আছে, ঘরের ভেতরে ঢুকেছে বাবা, বুকে বড় ব্যথা। কিসের ব্যথা জানেন? মনে মনে ভাবতেছেন আমি মক্কাতেও গেলাম না, মদিনাতেও গেলাম না, কিন্তু গ্রামের লোকেরা হাজী সাহেব বলছে। এবার হজে না গিয়ে হাজী সাহেব বলাটাও যে এটা মহা আপনার পাপ কাজ, এটা আপনার হারাম কাজ। যে হাজি লাই তাকে হাজি করছে, যে পড়েইনি ওকে মৌলবি কেমনে বলবা? যে ফতোয়া দেয় আপনার পড়েইনি মুফতি সাহেব কেন বলবা? ইয়ে জন্যে আমি সকাল বেলাতে গ্রামের লোককে বলে দিব আমাকে হাজি বলো না, আমি মক্কা মদিনায় যেতে পারিনি। এই কথায় গ্রামের লোকেরাকে আমি বলবো, মন বড় খারাপ হয়ে গেল। এখন যদি বলতে যাই সম্মান হারাবে, না বললেও পাপ হবে, গুনাহ হবে। কেন না আমাকে তারা হাজী সাহেব বলছে। বড় চিন্তা লেগে গেল ভাই। ও দোস্ত রে, ও বুজুর্গ রে, আমার কোনটা আমি করি? বলল তাকাতে চোখ বন্ধ হয়ে গেল। রাত 12টার পরে একটু ঘুম এসেছে। যেমনি ঘুম চলে আসা, আমার মদিনার সরতাজ আমার মুস্তাফা জানে রহমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবি বিন সুলাইমানের শিওরে চলে এসেছে। এসে বলতে, ও রবি, ওরা কি ভুল দেখলো নাকি? মক্কাতেও দেখেছে, মদিনাতেও দেখেছে, কিন্তু একটা কথা শোনো, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নিয়েছে। হজ কবুল করে নিয়েছে। তোমার মতো হুবাহু আল্লাহ তাআলা একটা ফেরেশতার জন্ম দিয়েছে। শুনে নাও, ওরা এই বছর হজ করেছে, এই বছর হজ করেছে, এই বছরের নাকি পাবে। রবি রে, একটা খুশির কথা শুনে নাও, আমার আল্লাহ বলে দিয়েছে যে এই রবি ইন্তেকাল হয়ে যাবে। ওই ফেরেশতাকে বলেছে প্রত্যেক বছর হজের টাইমে তুমি হজ করবা। আর রবি বিন সুলাইমান ইন্তেকাল হয়ে গেলেও হজের সভা বসে বসে কবরে পাবে। প্রত্যেক বছর তোমার সুরাত ধরে মক্কা ও মদিনার হজ করবে। রবি বিন সুলাইমানের কথা খেয়াল হয়ে গেল। ছোট্ট মেয়েটা দোয়া করেছিলেন, আল্লাহ আর রবি বিন সুলাইমানের হজ তুমি কবুল করে নিও, এই দুনিয়াতে নবীর সাথে সাক্ষাৎ মিলিয়ে দিও। আল্লাহ রসুল বলতেছেন, তুমি বেশাকা হাজি, তুমি বারাহাকা হাজি, এর চাইতে প্রমাণ আর তুমি কি নেবা? আমার দাদারা, আমার দিদিরা, ও আমার ভাইয়েরা, বন্ধুরা রে, মেলা লোক আছেন। আবার একবার স্টেজ পেরা একবার ফুল হয়ে গেছে, কিছু কিছু জায়গা আপনার ছোট আছে। বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যে না গিয়ে হজ কবুল হলো কেন? আহলেবাদকে ভালোবাসা নয়। আমার রসুল বলতেছেন, আমার এই ভালোবাসা 600 টাকাও ব্যাগে পাওয়া গেল। যার নিয়াত ভালো তার সব ভালো। 11টা ভাই 1000 করে টাকা দেন।